হেকু ভাই আজকে আমাদের এই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রধান অতিথির কিছু হলে ঘাসকে বাঁধা গরু ছাগলে, প্রধান অতিথির কিছু হলে একটি পাড়োয়ারা মরম পুলিশকে, তোমার ভাই আমার ভাই, এই হেকমত ভাই হেকমত ভাই, এই ঠান্ডায় দাঁড়াও। এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন। প্রিয় অতিথি আপনারা একটু আসন গ্রহণ করবেন। আমার নামটা বলি দাও। প্রধান আমার নামটা বলি দাও। বলতেছি একটু ঠান্ডায় দাঁড়াও। প্রধান অতিথি কেন বলবেন না? উনি প্রধান অতিথি, উনি তো প্রধান। প্রিয় আপনারা আসন গ্রহণ করবেন। এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন জেলা নেতা গোমচর নেতা হেকমতুল্লাহ হেকু ভাই। তার আগে একটা কথা বলবেন, আমাদের এলাকার মেম্বার হেকু মোড় হেকু মোড়ল, আপনাকে 1 মিনিট কথা বলার সুযোগ দেওয়া হলো, মাইক ধরে। আমার নামটা বলি দিও। একবার বলি তো আবার বলতে হবে। আমি প্রধান অতিথি আমার তুমি বসেন। 1 মিনিট প্রধান অতিথির আগে কথা বলবেন। হুজুর আমাদের এলাকার হুজুর এরা ঠান্ডায় বসতে দেবে না তো। 1 মিনিট কথা বলবেন আমাদের এলাকার মেম্বার হেকু মোড়ল। আমার আবার কি দরকার এর ছিল? মাইকটা আমি মাইক বাসা থেকে নিয়ে এসেছি। সকলে ভালো রয়েছেন। আজকের এই বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির আসনকে কলঙ্কিত করেছেন এলাকারই ধৈর্যকুল, যার হাসিতে ঝরে বকুল, যার চরিত্র ডিমির কুসুমির মতন পবিত্র। তাকে ত্যাগী নেতা বললে খুব একটা বেশি বলা হবে না, কারণ তিনি এতটাই ত্যাগী যে তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার দল জি আমি 1 মিনিট 1 মিনিট শেষ হয়ে গেছে। জি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। বহুবার দল ত্যাগ এবং পদত্যাগ করেছেন। সংসারে গৃহ শান্তি বজায় রাখার জন্য একাধিকবার স্ত্রী ত্যাগ করেছেন। এই মাঝে মসজিদ কমিটির সাথে গন্ডগোল করে তিনি মসজিদও ত্যাগ করেছেন। ছোটবেলায় স্কুলে যেতে স্কুলে বনাবনি হইতো না বলে ছোটবেলায় তিনি স্কুল ত্যাগ করেছেন। এইভাবে তিনি দীর্ঘ ক্ষুদ্রতম স্বার্থে এবং বৃহত্তম স্বার্থে ত্যাগ করে আসছেন। আপনার আমার সকলের প্রাণপ্রিয় ত্যাগী নেতা জনাব হেকমতুল্লাহ ত্যাগী। এখোকা ওর মল ত্যাগ করার কথাটা বললেন বন্ধু ঠিক আমি 1 মিনিটের ভিতরে শেষ করে 1 দিচ্ছি। মিনিট হয়ে গেছে। জি আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দেবো। জি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আরো একজন উপস্থিত আছেন, আপনাদেরই এলাকারই হুজুর জনাব ফজলে রব্বানি কুতুবে সুবানি হতবিলা গিলবানি ও টাকার গাদাও নিবানি জনাব আরে বিল্লাহ হুকুবে সিল্লাহ শয়তানের সিল্লাহ। আপনার আমার গালের গাল তালের তাল, জাহে জাহান শাহে শাহান শাইন শাহে কাদরিয়ানি, 3 জন ধরি টেনিয়ানি, 4 জন ধরি পানির তামায় চুবুই তুলি ফেলান। বর্তমান সমাজের স্বৈরাচারী ঝগড়া বিবাদে বাড়াবাড়ি, এদেশের নিম্ন শ্রেণীর চাকরানি, অবসরপ্রাপ্ত মহিলা কলেজের দপ্তরি, বর্তমান বারো ইউনিয়নের ফকিরের চেয়ারম্যান। কাকে নিয়ে আসছেন? জি আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। জি, আমি 1 মিনিটের ভিতরে শেষ করি। আপনারা কেউ এই করবেন না, আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন মঞ্চে যারা থাকে এদের কথা কিন্তু অনেকেই বলে। আমি মেম্বার হিসেবে আমার গ্রামের আমি দেখতেছি অনেক পরিচিত মুখ আমার সামনে উপবিষ্ট আছেন। এই যে রহিম, জব্বার, বরকত, আনিস, লতিফ। টাকা পাবে? টাকা পাবে তো, সেই বর্ষে যদি লোকজনের সামনে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ তোর ব্যবস্থা করে দেবো। এই যে মনসুর, সুবান, মজনুর কাছে টাকা পাবো তো আমি। এই টাকা কটা আচ্ছা ঠিক আছে, দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি মা বোনদের ভিতরে অনেকে এসেছেন, আমি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছি। এই যে রহিমা, আন্না, পান্না, ঘান্না, জরিনা, মদিনা, ফুলবানু, কদবানু, এই আমার কিছু বাড়ি হলো এই যে দেখতে পাচ্ছি জি 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 কইলি ধরতে এসেছিলেন তো? হ্যাঁ ঠিক আছে জি আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। 2
ঘন্টা হয়ে গেছে কথা বল না, তোর জীবনতে অসুবিধে ওরে জি আমি বাবা 1 মিনিটের ভিতরে শেষ করি। আপনারা তো খেয়াল করেছেন যে নির্বাচন আসলি এরকম একটা স্টেজ করি, কিন্তু অনেকেই বলে আমি যদি নির্বাচনে পাস করতে পারি আপনার ভাগ্যের উন্নয়ন করে দেবো। তা কি তারা করে? করে না, করে না। এই যে আমার সামনে বসা দিন মজুর, এই রহিম মিস্ত্রি, তুমি উঠি বলো তো তোমার কি ভাগ্যের উন্নয়ন হয়েছে? হয় নাই, হয় নাই। কিন্তু সেই সকল নেতাদের ভাগ্যের উন্নয়ন হয়, তারাই বড় বড় চেয়ার ভাই। কথা বলেন ঠিক কি না? একটা মিনিট শুধু আমার দাও তোমরা। এই আমার কি আমি চলে যাচ্ছি। হুজুর দিবি না একদম দেবো দেবো আপনার দেবো বসে আমি প্রধান অতিথি, আমার এবার দাও। তুমি একটু বসতে হচ্ছে যাও না বসো আমার কখন দেবো? কেমন দেবো দাও। ভাই, আমার ধন বেরিয়ে যাবার মতন এক মেম্বারের কায়দা আমাদের এলাকার তার আগে 1 মিনিট কথা বলবেন। আমাদের এলাকার হুজুর ফকিরুল্লাহ দুয়ারি সাহেব তোমার ঠান্ডায় বুঝুন আমার আবার কি দরকার ছিল উনি তাহলে তুমি বলতেন। বুঝো হ্যাঁ, যেহেতু তুই সব কিছু বলি, আমরা অনেক আগেই শুনেছি উনি অনেক কিছু ত্যাগ করেছেন। উনি যদি দেহটা ত্যাগ করতেন আমরা বেঁচে যেতাম। ঠিক তা কেমন আছেন সবাই? যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। শেষ হয়ে গেছে 1 মিনিট না? আচ্ছা, আমার মূল্যবান বক্তব্য আমি 1 মিনিটেই শেষ করে দেব। আমি এই মঞ্চে কথা বলে দেখলাম আমার এটা দেখুন শেষ হয়ে গেছে ছেলেপেলে কথা থেকে মনে পড়ে গেল আমার দাদা হুজুর কেউ একজন ছেলে দিয়েছিল, ওর এমন বান মারা মেরেছে মঞ্চের পরেতে বাড়ি দেওয়ার সময় সারাদিন কোথাকুতি করে 1 ফোঁটা পেশাব বের করতে পারে নাই। ওকে বলে দিলাম ও যদি আমার একটা ছেলে দেয় এমন বান মারা ওর মারবো। ও বাড়ি দেওয়ার পথে ডায়রিয়া, কলেরা, বলে মুগুটি, বসন্ত, হাম সর্দি, কাশি, যক্ষা, ওপেন কাশি, কাশি মশা, রক্তামশা, গ্যাংগ্রেন, টাইফয়েড, পায়খানা, টাইটের মতো হাজার ধরনের রোগ ওর শরীরে বেঁধে যাবে। শয়তান চলে গেছে, হালকা করে জিজ্ঞেস হবে আচ্ছা ন তো মনে ভাই বোনেরা হাই রে ছুটে তো নেই দে চা ছোটেছে 18 শিরোগাই তোরা দেখবি কারা ভাই বোনেরা আই রে